আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে। আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল, আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না। এটা হচ্ছিল আমি জানতে পারিনি। এমনি একটা কমন ওখানকার শুধু না, ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো, তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যেটা হলো এটা খুবই দুঃখের। ছিলেন না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার। সেটা কি করে আমি জানবো? 23 সাল 21 সাল থেকে আমি বারবার করে কোয়েশ্চন করেছি, ইলিগাল বন্ধ করুন, এসি এবং এইদের রেসপন্সিবল করুন। একদম যদি শুরুর থেকে হয়, যখন ভিত তৈরি করছে তখন দিয়ে যদি গিয়ে আমরা করতে পারি, কারণ একটা বিল্ডিং রাতারাতি তো দাঁড়ায় না। আমরা যেগুলো সম্ভব হয়েছে 800-র ওপরে বাড়ি আমি যতদিন মেয়র হয়েছি তার মধ্যে ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই প্রায় 25টার উপরে বাড়ি ভাঙা হয়েছে। কিন্তু এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাব। অর্থাৎ গার্ডেন রিচের যে ঘটনা, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে, তারপর মেয়র ফিরহাদ হাকিমের স্বীকারোক্তি বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি, যা দূর করতে পারছি না। এমনকি তিনি বলছেন বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের, কাউন্সিলরের দেখা কথা নয়। আধিকারিকদের ঘাড়ে দায় চাপিয়েছে মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। এবং কেন এই বেআইনি নির্মাণ হচ্ছে সেটাও তিনি বুঝতে পারছেন না, মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, বহুতল ভেঙে 9 জনের মৃত্যুর পর মেয়র ফিরহাদ হাকিম বলছেন কেন বেআইনি নির্মাণ হচ্ছে বুঝতে পারছি না। বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি, যা দূর করতে পারছি না। এই দুর্ঘটনায় যারা মারা গেছেন এবং তাদের যারা প্রতিবেশী আছেন, যারা মর্মান্তিক ভাবে দিন যাপন করছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবার পরিজন এবং পশ্চিমবঙ্গের মানুষ মনে করছে যে তৃণমূল কংগ্রেসই একটা সামাজিক ব্যাধি, যেই ব্যাধির শিকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ। দুর্নীতি সমাজে আছে, কিন্তু কারাপশন ইজ এ বেসিক মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন। এই স্তোত্রবাক্য দিয়ে, সামাজিক অভিশাপ বলে দিয়ে আজকে কোনো প্রশাসক নিজের দায়িত্ব থেকে দূরে সরে যেতে পারেন না। যখন দিনের পর দিন এই নির্মাণ কার্য নিয়ে ফিরহাদ হাকিমকে জানানো হয়েছে, ছবি সহ জানানো হয়েছে, যখন আরটিআই করে তিনি তার উত্তর দিয়েছেন, যখন তিনি নিজে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকারের একটি দপ্তর এবং তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি দপ্তরকে দিয়ে যখন তিনি কমিটি তৈরি করে তার সম্পর্কে সার্ভে করালেন, এবং সেখানে যখন উঠে এলো যে 108 নম্বর ওয়ার্ড, সেখানে 210টি জলাশয় বুঝে গেছে, জানানো হলো যখন 400-রও বেশি বাড়ি 2004 থেকে 2022 সালের মধ্যে 400-রও বেশি বাড়ি তৈরি হয়েছে সম্পূর্ণ পুকুর বুঝিয়ে ফেলে, তখন তিনি তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না? এর দায় মেয়র এড়াতে পারেন না, এর দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। আজকে বেআইনি নির্মাণ চলছে, পুকুর বোঝাই চলছে, জলাশয় ধ্বংস করা চলছে, রেলের জমির উপরে খাল, সেটাকে বুঝিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা টাকা নিয়ে মানুষকে বসাচ্ছে, পিডব্লিউডি জমি চুরি চলছে, ওয়েটল্যান্ডে নির্মাণ কার্য চলছে, গোটা কলকাতা শহর জুড়ে রমরমিয়ে চলছে। কলকাতার প্রমোটাররা নেমে গেছে, প্রমোটাররা নামবেন আগে এই সমস্ত কাজে, এখন কাউন্সিলররা নেমেছেন। কলকাতায় নতুন পরিভাষা তৈরি হয়েছে, চাবি টু চাবি, অর্থাৎ বাড়ির মালিক বিল্ডিং প্রমোট করানোর জন্য পরিস্থিতির বাধ্যবাধকতায় তিনি চাবি তুলে দিচ্ছেন কাউন্সিলরের হাতে। কাউন্সিলর পুরো বাড়ি কমপ্লিট করার পর তাকে ফ্ল্যাটের চাবি টাকা সমেত ফেরত দিচ্ছেন। চাবি টু চাবি এই কথা এখন কলকাতায় প্রতিষ্ঠিত। ঘষা প্ল্যান কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে চলছে, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনে মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি দায়িত্ব নেবেন না তো কে দায়িত্ব নেবে? আর সর্বোপরি যিনি সেই মন্ত্রকের মাথায় বসে আছেন মুখ্যমন্ত্রী, তাকেও এই দায়িত্ব নিতে হবে। এই পাপ, এই লজ্জা থেকে তৃণমূল কংগ্রেস বাঁচতে পারবে না। কাউন্সিলরের এত সম্পত্তি কোথা থেকে হলো? দলে যদি টিকিট দিয়েছেন দেখলেন না, লুম্বরগিনি গাড়ি চড়ছে, গাড়ির দাম কত? কোটি টাকার উপরের গাড়ি। কি ব্যবসা করেন? পশ্চিমবঙ্গে এরকম কোন অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে
এক একজন কাউন্সিলরের 4-5টা করে গাড়ি, এক একজন আইএস অফিসার তাদের লুট চলছে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি চিফ ইঞ্জিনিয়াররা তাদের সম্পত্তির পরিমাণ দেখুন। সারা জীবনে কোনো ব্যবসাদার যে টাকা করতে পারবে না, যে ধরনের বিলাসবহুল জীবনযাপন করতে পারবে না, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা তা এরা যাপন করছে।